আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি। তো তার জন্য প্রথমে টাটকা ছোট মাছ নিয়ে নেওয়া হয়েছে এবং কাটাকাটি হইল। কাটাকাটি করে নেওয়ার পরে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে, যেন মাছের গায়ে কোনো ময়লা না থাকে এবং মাছগুলো রূপার মতো চকচকে হয়ে যায়। তো মাছ ধোয়া শেষ। এবার কড়াইয়ে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো রসুন কুচি, পরিমাণ মতো মরিচ কুচি দিয়ে তারপরে মরিচ কুচির উপর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে রসুনের সেই কুচিগুলো আধ ভাঙা করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের সাথে সুন্দর করে আধ ভাঙা করে নেওয়ার পরে মরিচ কুচি এবং পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে মাখানো হচ্ছে এবং দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো তেল। এটা কিন্তু খাঁটি সরিষার তেল, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তারপর মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হইলো। এবার দিয়ে দেওয়া হবে সেই কেটে রাখা মাছটি। তো মাছটি একে একে সবগুলো মাছ দিয়ে দেওয়া হইলো এবং এবার এই মাছগুলো মশলাগুলোর সাথে সুন্দরভাবে মাখানোর প্রক্রিয়া শুরু হয়ে গেল। তো মাছগুলো গায়ে যেন মশলাগুলো ভালোভাবে যায়, এই কারণে সুন্দরভাবে মাখানো হচ্ছে। এবার মাখানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। তো পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হইলো। যেহেতু তরকারি কোনো সবজি এখানে দেওয়া হয় নাই, তাই পানির পরিমাণটাও একটু কমই রাখতে হবে। তারপর চুলায় বসায় দেওয়া হইলো। চুলায় বসায় দেওয়ার পরে এবার চুলায় আগুন দেওয়ার পালা। তো চুলায় এবার দেওয়া হচ্ছে আগুন। আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। তারপরে রান্না হচ্ছে মাছটি, রান্না হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন পানি অনেকটা কমে গিয়েছে এবং পানিতে যথেষ্ট পরিমাণ ফুটতে শুরু করেছে। যেহেতু শুধু মাছ, রান্না হতে তো সময় লাগবে না। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখা হইলো এবং কিছুক্ষণ পরেই দেখা গেল যে পানিটা প্রায় শুকিয়ে গেছে। অল্প একটু পানি শুধু গায়ে গায়ে লেগে আছে। এটুকু পানি আপনারা চাইলে রাখতে পারেন। যেহেতু একদম শুকনো শুকনো খেতে ভালো লাগবে না, সুতরাং একটু এটুকু ঝোল থাকলে খেতেও টেস্ট লাগবে। গরম ভাতের সাথে আপনারা ট্রাই করতে কিন্তু ভুলবেন না।